নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে এই 7টা ঘটনা ঘটবে। এই 7টা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা-20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন একই জায়গায় বসি, সকাল 8টা থেকে রাত্রি 8টা। আসতে হলে উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করাতে চাইছেন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি ওভার ফোনে। জেনে নিতে পারবেন যে আপনার আগামী দিনের রূপরেখা কোন দিকে হওয়া উচিত বা আগামী দিনে আপনার রুট ম্যাপ কোন দিকে হওয়া উচিত। আপনার জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা আমার ওয়েট করছেন যে সাবস্ক্রাইব করবো কি করবো না, কারণ সাবস্ক্রাইব করলে দেখুন আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। কারণ আপনার ওই 1 সেকেন্ড সাবস্ক্রাইবের সময় লাগবে, তাতে আমার জন্য কিন্তু অনেকটাখানি উপকার হবে। যাই হোক, সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আগে গ্রহগত পজিশনটা একটু বলে নিই। তার আগে আমি একটা কথা বলবো যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলি। কারণ প্রথম বলবো আমরা অতীত জীবনের কথা, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন মিলছে কি না, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সব তথ্য মোটামুটি জানতে পারবেন। সিংহ রাশি সাপেক্ষে গ্রহগত যে পজিশন, এবার যে গ্রহরাজরা আপনার পরিপ্রেক্ষিতে যে সব গ্রহরাজরা যেখানে বিরাজ করেছে, সেই অবস্থানটা হলো 7ম স্থানে আপনার রাহু, রাশির উপরে কেতু এবং হচ্ছে 8মে শনি, দ্বাদশে বৃহস্পতি, 2য় স্থানে শুক্র, একাদশে মঙ্গল, আর রাশির উপরে রবি এবং বুধ। তা রবি, বুধ আর কেতু 3টে প্ল্যানেট একসাথে আছে, এটাকে বলা হয় ত্রিগ্রহী যোগ। এই ত্রিগ্রহী যোগের জন্য কিন্তু আপনার জীবনে প্রচুর কিন্তু একটা মানে কনফিডেন্স লেভেল অত্যন্ত হারে বাড়বে। আপনি অনেক দিন থেকে একটা অনেক কিছু বড় কিছু করার প্ল্যানিং করছিলেন, সেই প্ল্যানটা আপনার কোনো মতে বাস্তবে রূপ পাচ্ছিল না। এটাই কিন্তু আপনার সেই মোক্ষম সময়, সেটাকে আপনার মানে যথেষ্ট বাস্তবে রূপ দেওয়ার জন্য। কারণ মনের জোর, আপনার ভয় ভীতিটাকে কাটাতে হবে। কারণ আপনি ভয় ভীতির জন্য অনেকখানি জীবনে পেছিয়ে গেছেন। এবার এই ভয় ভীতিকে কেটে গেলেই আপনি কিন্তু লাইফে সাকসেস, সফলতার জায়গায় পৌঁছাতে পারবেন। রাশির অধিপতি রবি, এখানে রাশির উপরে অবস্থান করছে। এটা আপনার মধ্যে অনেকটা গরিমা, আপনার আত্মবিশ্বাস বা আত্ম অহংকার যাই বলুন না কেন, এটা কিন্তু অনেকাংশ হারে বাড়বে। এটা আপনার জীবনে চলার পথে অত্যন্ত কিন্তু শুভ ফলাফল হবে, অত্যন্ত শুভ ফলাফল দেখা যাবে। প্রথম বলুন শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্য ব্যথা জাতীয় সমস্যা, বিশেষ করে গলার মধ্যে সমস্যা হওয়া বা দাঁতের সমস্যা হওয়া বা যে কোনো হাড়ে ব্যথাজনিত সমস্যাগুলো একটু মেবি বাড়তে পারে। বা বাকি সব ওভারঅল ভালো। যদি বিশেষ কিছু প্রবলেম মনে হয়, সেটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত। কারণ কর্মক্ষেত্রে হঠাৎ করে আপনার একটা বদল বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু একটা সবথেকে আপনাকে জিনিস মনে রাখতে হবে যে এই কর্মক্ষেত্রে আপনার অত্যধিক লোভ, এই লোভটা কিন্তু আপনার কিন্তু বিপদের কারণ হতে পারে। কারণ আপনার অত্যধিক লোভের কারণে কোনো সমস্যায় পড়তে পারেন। তাই লোভটাকে একটু সংবরণ রাখুন। এই সময়তে একটু ধীরে চলনীতি অবলম্বন করা উচিত। কারণ এই সময়টা আপনার জন্য বেশ একটা কর্মর দিক থেকে সেখানে জায়গাটা ভালো দেখছি না। কর্মক্ষেত্রের বদলের কথাবার্তা বা পরিবর্তনের কথাবার্তা হতে পারে, সেগুলো কিন্তু অনেকাংশ পরে কথাবার্তা এগোবে। মাসের শেষের দিকটা আমরা যথেষ্ট ভালো বলবো।
কোনো ভালো যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, মানে বেসরকারি ক্ষেত্রে বা বিভিন্ন কোম্পানি ক্ষেত্রে যারা জব করছেন, কোম্পানিতে কোনো স্থান পরিবর্তন, মানে আপনি কোনো একটা অন্য পোস্টে ছিলেন, হঠাৎ করে আপনাকে অন্য কোনো পোস্টে পরিবর্তন করে দেওয়া, বা অন্য একটা প্ল্যান্টে ছিলেন অন্য প্ল্যান্টে চেঞ্জ করে দেওয়া, এরকম একটা কর্মক্ষেত্রে একটা বদল বা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এই সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাস আপনার জন্য কিন্তু একটা বরদান হয়ে আসছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য। এই রাশি প্রথম হচ্ছে, দেখুন এই রাশি থেকে দ্বাদশে বৃহস্পতি যখনই থাকে তখনই কি হয়, দৈব স্থানে ভ্রমণ, দৈব স্থানেও কিন্তু প্রচুর ভ্রমণ হবে, এটা কিন্তু আমরা নিশ্চিত করে বলা যায়। দৈব ভ্রমণ কিন্তু প্রচুর হবে, একদম ব্যাগপত্র বাগিয়ে ফেলুন, আপনার জন্য এটা কিন্তু শুভ বলবো। একাদশে মঙ্গল আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে বা কর্মস্থলে আপনাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যারা বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক দপ্তরে যারা আছেন তাদেরকে একটা ভালো কঠিন বা কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা জায়গার সময়, এটা অবশ্যই কিন্তু আপনার জন্য ভালো পজিটিভ দিক কিন্তু নির্ণয় করা যায়। কিন্তু সেকেন্ড হাউসে শুক্র, এই রাশি থেকে দ্বিতীয় যখনই শুক্রের আবির্ভাব হয় তখনই আপনার শখ আহ্লাদ এগুলো কিন্তু বেড়ে যায়, আপনার বিলাসিতাটা বেড়ে যাবে, একটু খরচটা বেড়ে যাবে, বিলাসিতা বাড়লে খরচ বাড়বে অটোমেটিক। কিন্তু এখানে অর্থের কোনো রকম ধরনের আপনার কার্পণ্য বা অর্থের কোনো রকম টান আসবে না, কারণ আপনার ফিনান্স জায়গা যথেষ্ট কিন্তু ভালো বলবো। আর্থিক জায়গা শ্রীবৃদ্ধি যেমন হবে তেমনি আর্থিক একটু খরচাটাও বাড়বে, এটা স্বাভাবিক ঘটনা। তো এক্ষেত্রে কিন্তু সব থেকে একটা জিনিস ডেঞ্জারাস হয়ে আসছে, কারণ আপনার রাশি থেকে ঠিক অষ্টম স্থানের শনির আবির্ভাব। এই শনির আবির্ভাব, অষ্টমে শনি একটা ঝঞ্ঝাটময় লাইফ কিন্তু তৈরি করে, কারণ একটা ঝামেলা থেকে বেরোবেন আর একটা ঝামেলায় পড়বেন, একটা ঝামেলা থেকে বেরোবেন আর একটা ঝামেলায় পড়বেন, এরকম ধরনের কন্টিনিউয়াসলি লাইফটা কিন্তু চলবে, ঝঞ্ঝাটময় লাইফ বলতে পারেন। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে, এগুলো কিন্তু আপনাকে চোখ কান খুলে রেখে কিন্তু চলতে হবে। আর বিশেষ করে বলবো, যারা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে ব্যবসা করছেন, ব্যবসাতে একটা দারুণ জোয়ার, বিশেষ করে ইলেকট্রনিক্সের ব্যবসা, প্রমোটিং ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ব্যবসা, রিয়েল এস্টেট ব্যবসা, কোনো হার্ডওয়্যারের ব্যবসা, অনলাইন ডিজিটাল ব্যবসা, বা বিভিন্ন রকম এগ্রিকালচার প্রোডাক্টের উপর ব্যবসা, বা যারা কোনো বিভিন্ন রকম মার্কেটিং এজেন্সির উপরে করেন, যারা অনলাইন বেস কোনো ব্যবসা করেন, বা যারা টেকনোলজির মধ্যে যারা আছেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো শুভ সময় বলবো। যারা বিদেশে গিয়ে কোনো চাকরি করছেন, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে যারা রুজির টানে যারা বিদেশে গেছেন, সেখানে আপনার জন্য একটা কিন্তু পজিটিভ এনার্জি কিন্তু বহন করবে। এই চাকরি ক্ষেত্রে হঠাৎ কিন্তু একটা বদল বা হঠাৎ করে একটা কোনো রকম একটা সমস্যা তৈরি হতে পারে, বাট অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে। কারণ সেক্ষেত্রে আপনার জানতে হবে যে আপনার চাকরির প্রপার ওয়েটা কখন বা প্রপার সময়টা কখন। সেক্ষেত্রে একটু পুরো জন্মছকটাকে জানতে হলে একটু প্রপার অ্যানালাইসিসের প্রয়োজন আছে। জন্মছককে আপনার হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, ডিটেলস সেটা আমি ওভার ফোনে আলোচনা করব। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী তৈরি করে কুণ্ডলীকে প্রপার বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।